হ্যালো ভিউয়ার্স, হ্যালো জনগণ। পার্ট 6-এ আপনাদের সামনে আনা হচ্ছে একটি নতুন মুখ। চলুন দেখি সেই নতুন মুখ কে এবং কি হতে যাচ্ছে পার্ট 5-এর পর্দায়। তিশা তুই আমার আকাশের চাঁদ রে, তোর হাসিতে আমার রাত পোহায় রে। হঠাৎ ভোর 5টার সময় এক সুরেলা মিষ্টি কণ্ঠের ডাকে আমার ঘুম ভেঙে যায়। আমি মনে করি কে না ডাকছে বলে আমি আবারও ঘুমিয়ে যাই। হঠাৎ ওপাশ থেকে আবার ডাক আসে, ওঠো না, ওঠো। তখন আমি আর বুঝতে বাকি রইলাম না যেটা হচ্ছে তিশার ডাক। পিছু ফিরে ঘুমের কণ্ঠে বললাম, কি হয়েছে? তখন তিশা বলল, দেখো না, আমার ফোনে সারা রাত থেকে চার্জ নাই, কারেন্টও নাই যে চার্জ করব, যদি একটু চার্জ করে দিতে পারতে। তখন আমি বললাম, এখন কি করব বলো, আমার ফোনেও তো চার্জ নাই, তো কারেন্ট আসলে চার্জ করব। তখন ও বলল, না আমার এখনই দরকার। বলতেই আমি বললাম, আমার পিসিটা দাও, আমি চার্জ করে দিচ্ছি। বলে আমি আমার পিসিতে তার ফোনের কেবল কানেক্ট করে চার্জ করলাম। এরপর সকালবেলা আমি ওর ফোনটা চার্জে দিয়ে আবার ঘুমিয়ে গেলাম। হঠাৎ যা বলল, ঘুমাচ্ছ কেন, চলো না ছাদ থেকে ঘুরে আসি। আমি বললাম, এত সকালে আমি কখনোই ঘুম থেকে উঠি না, ছাদে তো যেতেই পারবো না। তখন তিশা বলল, তাই পারবা না? তাহলে আজকে একটা দিন আমার জন্য অন্তত ছাদে চলো, বুঝতে পারবা আসলে প্রকৃতিটা কেমনই সকালের। আমি তখন বললাম, ঠিক আছে তুমি যাও, আমি আসছি। বলে আমি ব্রাশটা হাতে নিয়ে ছাদের উদ্দেশ্যে রওনা হলাম। ছাদে গিয়ে ব্রাশ করছিলাম, এমন সময় তিশা এসে বলল, কি মিস্টার, সকালটা কেমন লাগছে? আমি বললাম, সকালটা অনেক সুন্দর লাগছে, কিন্তু আমি কখনো এই সকালের প্রকৃতি দেখিনি। সকাল 7টায় আমার ঘুম ভাঙে, আমি ঘুম ভাঙলে আমার চোখে এসে ওই সূর্যের আলোটা জানালা দিয়ে পড়ে। আজ তুমি আমায় প্রথমেই সকালের অনুভূতি দেখালা, অনেক সুন্দর লাগছে আজকের এই সকালটা। মনে হচ্ছে সেই সারাটি জীবন তোমার ওই হাতটি ধরে এই সকাল পার করে দিই। সে বলল, সম্ভব, কিন্তু বস একটু পরিশ্রম তো করুন। সারাদিন ওই রুমের ভেতরে ফোন চাপলে আর সকাল 7টায় উঠলে কখনোই আপনি মিষ্টি সকাল দেখতে পারবেন না। তখন আমি একটু লজ্জায় মুখটা ঢেকে বললাম, তাই দেখতে যখন পারবো না, তুমি তো দেখালে, এতেই চলবে। আজ প্রতিদিন আমরা এই সকালটা উপভোগ করতে চাই। বললো, তাহলে প্রতিদিন আমার সাথে উঠতে হবে এবং এই সকালের হাওয়াতে মাঠে আসতে হবে, তাহলেই সকালটা উপভোগ করতে পারবেন বস। সকালে ব্রাশ শেষে রুমে এসে আমি বসে একটু সামিউলের সাথে আড্ডা দিচ্ছিলাম। এমন সময় আম্মু বলল, সকালের খাবার খেয়ে নে। খাবার টেবিলে বসতেই তিশা হঠাৎ বলল, কি আজকের সকালটা অনেক সুন্দর ছিল না? আমি তখন বললাম, ছিল, কিন্তু এরকম সকাল তো আর প্রতিদিন পাওয়া যাবে না। তখন বলল, যাবে, আমি যতদিন আছি এই সকাল তোমাকে দেব। আমি বললাম, তাহলে তো ভালোই। আম্মু তখন বলে উঠল, কি হয়েছে তোদের, আজকে এত মন ভালো লাগছে কেন? আমার ছেলে তো কখনো সকাল 7টার আগে ওঠেই না, আজকে হঠাৎ ভোর 5টার সময় ছাদে কেন গেছিল? তখন তিশা বলল, আন্টি আজকে আপনার ছেলে যাবে, কারণ ওকে আমি যেতে বলেছিলাম। তখন আম্মু বলল, যাক, একটা মেয়ের জন্য হলো যে আমার ছেলেটা ভালো ভালো মতো একটা নতুন সকাল দেখতে পেয়েছে, ও কখনোই দেখেনি, তোমাকে ধন্যবাদ ওকে ভোর 5টার সময় তোলার জন্য। তিশা বলল, আন্টি ওটা কিছু না, আমি শুধু ওকে বলছি, ও চলে গেছিলো। এরপর খাবার শেষে আমি রুমে এসে বসেছিলাম। এরপর কি হয়েছিল জানতে পারবেন পার্ট 6, এবং পার্ট 6 অনেক রোম্যান্টিক হতে যাচ্ছে, এটি দেখতে চোখ রাখুন। পার্ট 5 এখানেই সমাপ্ত করা হচ্ছে, এবং পার্ট 6 দেখতে থাকুন এবং পার্ট 6-এর সাথে থাকুন। পার্ট 6-এ আপনাদের সামনে আসছে একটি নতুন মুখ, জি আশা করা যাচ্ছে অনেক ইন্টারেস্টিং, এবং পার্ট 6 আমাদের মাঝে অনেক রোম্যান্টিক হতে যাচ্ছে। পার্ট 6-এ আসছে একটি নতুন মুখ, চলুন দেখি ওই নতুন মুখটা কে এবং কি এর নাম, এটা জানতে পারবেন গল্পের নাম লিস্টে। তো পার্ট 6 দেখতে
সবাই কমেন্ট করুন, সাথেই থাকুন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কমেন্ট করুন। মায়াবী